এক নম্বর টোকেন পেয়েছি, ছেলে বলছে বাবা অসুস্থ, তাই আলহামদুলিল্লাহ নামাজ পড়ে এসে দেখি বিলাল ভাই আসছে। আর মুসাফা বললাম যে আল্লাহর জন্য ভালোবাসি, এটা বলছি। এর কারণ হলো সে দুই একটা কথা খুবই গুরুত্বপূর্ণ ছিল। একটা হলো তার মায়ের, অন্য একটা ভিডিওতে দেখেছি তার মায়ের দোয়া ছিল, বলছে যে তোমার পশমে পশমে আমার দোয়া আছে, যেটা আমি মনে করি তাকে আল্লাহ তালা আরও অনেক উপরে উঠেই নেবে এই ব্যাপারটা। আর একটা বিষয় হলো সম্মান বাড়াইবে, দুনিয়া অর্থ সম্পদ যাই দেখ না কেন সম্মান খুব বাড়াইবে, এটা আমি বুঝতে পেরেছি, এই জন্য তাকে দেখতে আসা। আর একটা হলো তার খাবারের মানটা খুব ভালো। একে তো ভাজা পোড়া খাবার, সেই ক্ষেত্রে যতটুকু খারাপ দিক থাকতে পারে এটা তো সবারই জানা, কিন্তু এর ভিতরে সে ভালোটা দেওয়ার চেষ্টা করে। আর আমরা আগেই ভিডিও দেখে অনুভব করছি যে টাকা অনুযায়ী তার খাবার না, বরং তার খাবারের মান আরও বেশি, খাবারের পরিমাণ আরও বেশি, এই টাকায় এই খাবার দিতে পারে না। আর সে আরও একটা কথা বলছে যে ভাই লাভ যাই হোক না কেন, আমার মূল উদ্দেশ্য হয়েছে লোকদেরকে খাওয়ানো, মানুষকে খাওয়ানো, এইটা হলো আমার মূল উদ্দেশ্য। সেখানে দুনিয়াবি হিসাবে 2 টাকা তো তার ব্যয় করতে হয়, সেই হিসাবে কিছু টাকা নাই। আমরা অন্য ভিডিওতে দেখি অন্য জায়গার যে ভাইয়েরা যে এই টাকায় খাবার খাওয়াইতে পারতেন না, এই আলহামদুলিল্লাহ। এরপরে তাবলিগের সাথে জড়িত সে, তার নামাজ পড়া জামাতে, একদিন এক ভিডিওতে দেখি জামা গায়ে দেওয়ার বলে আগে নামাজ পরে কাজ, এখানে মনে হয় লেখাও আছে এই ব্যাপারটা। হ্যাঁ, এই ব্যাপারটা দেখলাম একদিন। তারপরে অন্যদেরকে সে দাওয়াত দিয়ে নিয়ে যায়, মাসে 3 দিন ঠিক রাখে, বৎসরে রমজানে সে রমজানে সম্ভবত দোকান বন্ধ থাকে না, রমজানে দোকান বন্ধ থাকে, এটাও ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই। এখানেও সে আল্লাহ তাআলার কাছ থেকে যা যা প্রতিদান পাবেন ইনশাল্লাহ, এবং সে 40 দিন সময় লাগায়, এবং আলেম ওলামাদের নেতৃত্বে সেই দাওয়াত তাবলীগের সাথে জড়িত। আলহামদুলিল্লাহ মন মানসিকতা খুবই সুন্দর, খাবার দাবার সুন্দর। যারা আসবেন তারা পর্দানিশিরে আসলে তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, আর অন্যরা তো নদীর পাড়ে ভিতরে খাবারের তো ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ আমরা খুব আবেগী ছিলাম, আসতে পারবো কি পারবো না জানি না, চিনি না জায়গা, কিন্তু আসতে পারছি, একটু দেখা করাই আমার মূল উদ্দেশ্য ছিল। খানাও খেয়েছি আলহামদুলিল্লাহ। আমি পটুয়াখালী গলাচিপা থেকে এসেছি, বাচ্চাকে ডাক্তার দেখাইতে আসছি, কিন্তু অন্যতম একটা উদ্দেশ্য ছিল এবার বেলাল ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। সেই উদ্দেশ্যে এসে শুরুতেই পাই নাই 1 নম্বর টিকিট